আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট ভিডিওতে। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আজকে আমি কি বলতে চাই। আসল সত্যটা হচ্ছে এটাই যে যে যাই বলুক না কেন, বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ব্যাপারে এই মুহূর্তে ভারতীয় প্রশাসন কোনো প্রকার চিন্তাভাবনাই করছে না, বরং অবস্থান আগের থেকে হয়তোবা আরও খারাপের দিকে যাচ্ছে, এমনটাই মনে করছে অনেক বিশেষজ্ঞবৃন্দ। বিষয়টা হচ্ছে, আমরা ধারণা করেছিলাম যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে হয়তোবা ভারত বাংলাদেশ সম্পর্কের জল একদম শীতল থেকে উষ্ণ হয়ে যাবে, কিন্তু সেটা আর বোধহয় উষ্ণ হওয়ার দিকে যাচ্ছে না। কারণ ভারত হারিয়েছে তাদের অকৃত্রিম বন্ধু আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। তারপরে তারা চেয়েছিল অন্তত এমন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা হোক যারা অন্তত ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে এবং অন্তত ভারতের বিরুদ্ধে কোনো কাজ করবে না। যদিও বা বিএনপির প্রতি তাদের আস্থাটা খুব ইজি ছিল না, অর্থাৎ তারা এইটাও জানতো যে একটা বেকায়দায় পড়তেই হবে, তবে জামাত ইসলাম আসলে হয়তো আরও একটু বেশি বেকায়দায় আসতে হবে। তো এই কারণে দেখা গেছে যে ভারতের অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে ভারতের বিভিন্ন কূটনৈতিক বৃন্দ স্পষ্টভাবে বলেছিল যে তাদের সেকেন্ড অপশান, সেকেন্ড চয়েসটাই হচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক, এটাই তারা চায়। তো বিএনপি ক্ষমতাতেও আসলো, তারপর পরে কিন্তু একদম ঢাকঢোল পিটিয়ে আমরা অনেকেই বলেছিলাম যে খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা খুলে যাবে, আইভ্যাক্স সেন্টারগুলোও খুলে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ সরকার এবং বিজেপি সরকারের বিভিন্ন রকম কর্তাবৃন্দের সঙ্গে এক উষ্ণ সম্পর্কর বদলে সম্পর্কটা আরও শীতল হচ্ছে। কারণ বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী অ্যানি স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশের যে পদ্মা ব্যারেজ নির্মাণ হবে সেটা নিয়ে ভারতের সঙ্গে কোনো প্রকার আলোচনার প্রয়োজনই বোধ করে না। তিস্তা প্রকল্পের কাজ চীনের হাতে দেওয়া হবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য। তো সব মিলিয়ে বাংলাদেশের ওপরে মোটেও আস্থা রাখতে পারছে না ভারত, এবং তারা এখন খুব ঝুঁকিপূর্ণ মনে করছে বাংলাদেশিদেরকে তাদের দেশে প্রবেশ করতে দেওয়াটাই। যার কারণে মেডিকেল ভিসার অবস্থাটাও একেবারে সীমিত থেকে সীমিত করা হয়েছে। যদিও বা বিষয়টা এইরকম যে এর কারণে ভারতের পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী কিন্তু পথে বসেছে। তবে সেটা ভারতের বৃহৎ একটা, মানে যেহেতু ভারত একটা অনেক বড় দেশ, সেহেতু সেই তুলনামূলকভাবে সেই অংশটা খুবই ছোট। তবে তাদেরও একটা অবস্থান আছে যারা এই বাংলাদেশিদের ওপর নির্ভর করেই ব্যবসা বাণিজ্য করত, তারা কিন্তু আর সেই সুবিধাটা পাচ্ছে না, তারা অনেকেই পেশা বদলে ফেলেছে। তো এই যখন পরিস্থিতি, তখন ভারতের পশ্চিমবঙ্গের মানুষজনও আশায় বুক বেঁধেছিল যে একটা কিছু ঘটনা ঘটবে, যেহেতু বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরেও দুই পক্ষ, অর্থাৎ বাংলাদেশ বা ভারত যে যাই বলুক না কেন, দুই পক্ষ থেকে এইরকম কোনো আলোচনা, মানে ফলপ্রসূ আলোচনা হয়নি যে বাংলাদেশকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। হ্যাঁ, যদিও বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকবার বলেছে যে এটার এই বিষয়ে কাজ করা হচ্ছে, এটার একটা অগ্রগতি আছে। হ্যাঁ, অগ্রগতি ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু দুই দেশের সরকারই মুখোমুখি অবস্থান করছে বেশ কিছু বিষয় নিয়ে। যার কারণে এটাই ধারণা করা যাচ্ছে হয়তোবা এই সম্পর্কটা খুব বেশি আর সামনে এগোবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ আমরা জানি যে ভারত যদি তাদের স্বার্থ সংশ্লিষ্টতায় আঘাত দেখতে পায়, তাহলে হয়তোবা সুসম্পর্কটা বাংলাদেশের সাথে তৈরি করবে কিনা সেটা নিয়েই বিশাল এক সন্দেহ আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।